সভাপতির আর্থিক অনিয়ম নিয়ে কানাঘুষা, বিসিবিতে দুদকের হানা, দলের পারফরমেন্সের মতো বোর্ডের নানা ইস্যু নিয়েই হচ্ছে সমালোচনা। এসবের মাঝেই বসতে যাচ্ছে বিসিবির স্থগিত হওয়া সভা। সিদ্ধান্ত আসবে একাধিক গুরুত্বপূর্ণ এজেন্ডার। গেল ২৪ মার্চ হওয়ার কথা ছিল বিসিবির ১৯তম সভা, তবে তামিম ইকবালের হঠাৎ অসুস্থতায় ভেস্তে যায় বোর্ডের সব পরিকল্পনা। ১৮ বছর পর মোহামেডান আবাহনীর ডিপিএল শিরোপা নিষ্পত্তির হাই ভোল্টেজ ম্যাচের দিনই বসবে সেই সভা। এর একদিন আগে অবশ্য জরুরি ভার্চুয়াল সভা ডেকেছে ফারুক আহমেদের বোর্ড। বার্ষিক বাজেট ও আর্থিক কৌশল নিয়ে হয়েছে আলোচনা। এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে এদিন। শান্তর পর নতুন নেতৃত্ব নিয়ে সিদ্ধান্ত আসার কথা ছিল স্থগিত হওয়া ১৯তম বোর্ড সভায়। টি-20-র দায়িত্বে লিটন দাসের নামটাই শোনা যাচ্ছে জোরে সোরে। টেস্টে মিরাজকে নিয়ে আলোচনা থাকলেও শান্তকেই নাকি যোগ্য ভাবছে বিসিবি। ওয়ানডেতেও বোর্ডের চয়েস শান্ত। তবে এই সভা শেষেই জানা যাবে কে পাচ্ছেন কোন ফরম্যাটের দায়িত্ব। সেদিন ১৯তম বোর্ড সভায় স্থগিত হলেও ২০২৭ সাল পর্যন্ত মেয়াদ বেড়েছে হেড কোচ ফিল সিমন্সের। মুস্তাক আহমেদও থাকছেন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। এদিন চূড়ান্ত ঘোষণা আসতে পারে পেস বোলিং কোচের ব্যাপারে। তাসকিন মুস্তাফিজদের দায়িত্ব নেওয়ার দৌড়ে এগিয়ে আছেন ওমর গুল ও শন টেইট। তবে বিশ্বকাপ জয়ী অজি পেসারের দিকেই নাকি চোখ বিসিবির। নির্বাচকের পদ ছেড়ে কোচিংকে বেছে নিয়েছেন হান্নান সরকার। তার ফাঁকা জায়গায় শোনা যাচ্ছে সাবেক বয়সভিত্তিক ও বর্তমান নারীদের প্রধান নির্বাচক সাজ্জাদুল হক শিপনের নাম। এদিকে এবারের বিপিএল জন্ম দিয়েছে নানা বিতর্কের। সবচেয়ে বেশি আলোচনা পারিশ্রমিক ইস্যু। এখনও পুরো অর্থ বুঝে পাননি অনেকে। এর মাঝে ডিপিএল নিয়েও উঠেছে এমন অভিযোগ। এসবও গুরুত্ব পাবে বিসিবির এই সভায়। ঘরোয়া নতুন ক্যালেন্ডার নিয়েও হবে আলোচনা। বিসিএল দিয়েই শুরু হবে নতুন মৌসুম। এছাড়া প্রথম শ্রেণীর ক্রিকেটারদের বেতন বাড়ানোর বিষয়েও আসবে আনুষ্ঠানিক ঘোষণা। তামিম হোসেন, সময় সংবাদ।